আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমি মোহাম্মদ এগ্রো থেকে মোহাম্মদ তুষার বলছি। আপনি দেখছেন আমার গাছের দারোয়ান উত্তরিয়া নকিয়া। আমি হচ্ছি 5 ফুট 10 ইঞ্চি। আলহামদুলিল্লাহ দেখেন আমার গাছ মাত্র 35 দিন বয়সী কি বাম্পার প্ল্যান হচ্ছে যে আমি গাছে শুরু করছি। আলহামদুলিল্লাহ তবে গাছ হচ্ছে না। এরকম গাছ চলে অবশ্যই চাষ করুন দারোয়ান। দেখেন এখানে একটি কাটিং আবার শুরু করতে পারে একটা কাটিং দেখেন এরকম ছোপা কাটিং পেতে হলে অবশ্যই চেষ্টা করুন তুষার এনার নাম যারা ওয়ান হাইব্রিড ঘুরে যারা একটু দূর তৈরি করবেন যারা ওয়ান হাইব্রিড করতে একটি কাটিংয়ে কতগুলো চারা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 এই 30 থেকে প্রায় 50টা মতন এক একটা ছোট গাছের কাটিং একটা জমিতে প্রায় 30 থেকে 50টা কাটিং এরকম গাছ পেতে হলে অবশ্যই চাষ করবেন যারা ওয়ান হাইব্রিড বা তাইওয়ান নেপির গাছ। গরু খামার করতে হলে অবশ্যই গাছ চাষ করবেন, কারণ গাছের কোনো বিকল্প নেই। গাছ বাদে গরু পালা করা সম্ভব। দানাদার নির্ভরশীল হয়ে কখনোই গাছ চাষ করবে না। আমার জমিতে প্রায় 3 রকমের গাছ আছে। আরেক আছে তাইওয়ান নেপির, স্মার্ট নেপির গাছ, এক বোঝা এক বোঝা হলো এক ছোপা। দেখেন এখানে কিন্তু কাটিং প্রায় 50+ হবে। 1 2 3 4 5 6 7 8 ভাই আমি কী করবো শুধু আপনার দেখা এখানে শুধু জাস্ট একটা সিঙ্গেল কাটিং। যারা তো কাটিং ব্যবসায়ী তারা ডাবল কাটিং দেয়, আমি সিঙ্গেল কাটিং দিচ্ছি। আলহামদুলিল্লাহ সিঙ্গেল কাটিং আমার কিন্তু বিশাল হয়েছে 50 থেকে 70 পিস একবার কিন্তু আলহামদুলিল্লাহ আপনার মধ্যে আমার জমিতে ভালোবাসে এরকম দেখেন এখানে আমি মাত্র কয়েকদিন কাছি খামারের জন্য এই গেল মাছটি কাটা হয়েছে। এক জায়গা দিয়ে কাটতে দেরি আর এক জায়গা দিয়ে গাছ উঠতে দেরি হয়নি। এখন যেগুলো ফাঁকা ওইখানে আমি এরকম চা লাগাইছি ডাবল, দেখবো ডাবল কীরকম কাটবে। দেখুন গতকাল এখানে কাটছি প্রায় আজকে সকাল, আজকে মঙ্গলবার, সোমবার রবিবার কাটাইছি, দিন পর এই বস্তু কিন্তু খুবই দ্রুত বর্ধন ছিল, খুবই দ্রুত বাড়ে এবং খুবই দ্রুত বড় হয়। আলহামদুলিল্লাহ ভালো ফলন হয়েছে। আমার জমি দূর থেকে কেরকম ধারে খুবই ভালো দেখা যায় আমার গাছের জমি দূর থেকে।